গতকালকের অ্যাক্সিডেন্টে আমার বাইকের কী ক্ষতি হলো আর কীভাবে ঠিক করলাম সম্পূর্ণ এই ভিডিওটাতে আছে। একটু ফাস্ট করে দিয়েছি। এই যে ডান পাশের পাদানিটা অর্থাৎ ফুট রেস্ট এটা ভেঙে গেছে। জিপটা ক্যান্টনমেন্টে আমাকে সোজা ডান পাশে মেরে দিছে আমার ডান পায়ের উপর। এরপর গাড়িটা পড়ে গেছে, গাড়ির উপরে ওই জিপটা আরও একটা প্রেশার দিছে, তো যার কারণে এই ফুটরেস্টটা ভেঙে গেছে। তো এই ফুটরেস্টটা আমি কিনছি উত্তরা একটা শোরুম থেকে। আমি এটা চেঞ্জ করছি। আমি আবার ভালো কাজ করছিলাম যে আমার ফুটরেস্টটা আমি তুলে নিয়ে আসছি। তো ফুটরেস্টের কিছু জিনিস আমারটার থেকে লাগাইছে আর ওটা বাকিটা ওরা। এরপর আমার ওই যে পড়ে গেছিলো, তো হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেছিলো। তো আমি বলছিলাম যে হ্যান্ডেলটা অ্যালাইনমেন্টটা ঠিক করে দিতে, কিন্তু আমি এখান থেকে যেটা বুঝলাম যে যত রকমের শোরুমের টেকনিশিয়ান আছে তারা আসলে কোনো কাজ জানে না। তারা খালি জিনিস চেঞ্জ কীভাবে করতে হয় এটুক জানে। হ্যান্ডেলটা পরবর্তীতে আমি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছি, ও রেখে দিছে। চাইলে কেউ নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করে। হ্যান্ডেলটা জাস্ট হালকা বাঁকা হয়ে গেছে, কিন্তু সে ওটা আর গাড়িতে লাগাবে না, চেঞ্জ করতেই হবে। তো পরে এই যে হ্যান্ডেল বারটা যেটা আছে এটা খুললাম, খুলে টুলে নতুন একটা হ্যান্ডেল বার লাগাইলাম। বেশি দাম না অবশ্য। তো হ্যান্ডেলটা বাঁকা হয়েছিল, এটা চাইলে ওরা ঠিক করে দিয়ে পারতো গাড়িতে লাগাই দিতে, কিন্তু জমিদার টেকনিশিয়ান ওই রকম ভিআইপি টেকনিশিয়ান, তারা যে অ্যালাইনমেন্ট ঠিক করে লাগাবে না, নতুন করে চেঞ্জ করে দিবে। তো যার জন্য এটা চেঞ্জ করলাম। এই ক্যাপটা খোলা হচ্ছে, ক্যাপটা খুলে এখানে যে এলেঙ্কি দিয়ে 4টা নাট আছে, এই 4টা নাট খুলে তারপরে হ্যান্ডেলটা বের করে আরেকটা হ্যান্ডেল বার এখানে সেট করা হয়েছে। তো মূলত 2টা জিনিসের ক্ষতি হয়েছিল, একটা হলো ডান পাশের ফুটরেস্ট আর একটা হলো হ্যান্ডেল বারটা বাঁকা হয়ে গেছিলো, এই দুটাই। তো সম্পূর্ণ ভিডিওতে আমার আছে কিভাবে ফুটরেস্টটা খুলে কিভাবে চেঞ্জ করে এবং কিভাবে হ্যান্ডেল বারটা খুলে এবং হ্যান্ডেল বারটা চেঞ্জ করে, সম্পূর্ণ ভিডিওটা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমি একটু স্পিড বাড়াই দিছি যেন বেশি লেন্দি না হয় আর বিরক্ত যেন না হন, না হলে প্রায় 20 মিনিটের একটা ভিডিও ছিল। 20 মিনিটের ভিডিওটাকে আমি একদম স্পিড দিয়ে 5 মিনিট করে নিয়ে আসছি। তো এই যে দেখেন হ্যান্ডেল বারটা আমি খুলে ফেললাম। দেখেন এই যে এটা কিন্তু আমার এক্সিস্টিং যেটা ছিল, গাড়ির সাথে যেটা ছিল ওইটা। এখন এই যে ফুটরেস্টের পার্টগুলো এখান থেকে খুলবো, খুলে আমার নতুন যে ইয়াটা আছে ওটাতে লাগাবো। এই যে খুলে নিয়ে আসলাম, নিয়ে আসে নতুনটা, ওই নতুনটার সাথে এখন লাগাবো, লাগাই এটা সেট করব। তো কাজের ব্যাপারটা হলো কি, কাজটা ওরা চাইলে আমার যে 1 ঘন্টায় শেষ করতে পারতো, কিন্তু সেখানে তারা আমার প্রায় 3 ঘন্টা লাগাইছে এই এক ফুটরেস্ট আর হ্যান্ডেল বার চেঞ্জ করতে। অবশ্য কিছু কাজ ছিল, কাজের মধ্যে হলো কি এই যে ডান পাশের যতগুলো কিট ছিল সব খুলতে হয়েছে, এবং ইঞ্জিনের সাথে যে হ্যান্ডেল বারের যতগুলো কানেকশন ওয়্যারিং ছিল সব খুলতে হয়েছে, খুলে আবার সেট করতে হয়েছে, সময় লাগছে। এই যে ফুটরেস্টটা চেঞ্জ করা হচ্ছে পুরান দেখতে, কারণ কি এই রাবারটা হলো আমার এক্সিস্টিংয়ের রাবার, কারণ এটার দামই শুধু 550 টাকা। ওই যে বলে না ঘোড়ার থেকে ঘোড়ার যে ইয়াটা আছে ছড়া না কি বলে, ওটার দাম বেশি। তো এরকম ফুটরেস্টের চেয়ে এই রাবারটার দাম বেশি, কারণ এটা সিভিআরের রাবার, সিভিআর যে বাইকটা আছে সেটার রাবার। তো ওইটা আমি তুলে নিয়ে আসছিলাম, ভাগ্য ভালো। এরপরে এই যে নতুন যে হ্যান্ডেল বারটা, এটা একেবারে ওদের শোরুম থেকে নিয়ে আসলাম, কিনে নিয়ে এসে নতুন করে লাগাচ্ছি। অ্যালাইনমেন্টগুলো ঠিক করতেছে, ঠিক করে এখন লাগাবে। তো সব মিলিয়ে প্রায় 3 ঘন্টা লাগছে এই 2টা জিনিস চেঞ্জ করে। তো যাক, সর্বশেষ মিলাইয়া আমার যে বেশি খরচ যায় নাই, তবে আমার ক্ষতি হয়েছে খালি পায়ে ব্যথা পাইছি, গাড়ির এই ফুটরেস্টটা ভেঙে গেছে, হ্যান্ডেল বারটা বাঁকা হয়ে গেছে। তো কারো যদি হ্যান্ডেল বারটা প্রয়োজন হয় আমাকে জানাবেন। এটা যেহেতু বেশি বয়স হয় নাই আবার বাঁকা, যার জন্য কম দামের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ,
সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।